আমি এ বাংলার একজন বাঙালি। আমি শিক্ষাবিদ, এডুকেশন নিয়ে আমি আছি। আমি স্কুল সার্ভিস, কলেজ সার্ভিসে ছাত্রদের সংস্কৃত পড়াই, সাফল্য পত্রিকার লেখক। আমি সরকারের কাছে আবেদন করতে চাচ্ছি, সরকারের কাছে আবেদন করছি, আমাদের বাংলায়, পশ্চিম বাংলায় সঠিক শিক্ষা হোক বাংলা ভাষায়। বাংলাকে গুরুত্ব দিয়ে পশ্চিম বাংলায় সরকারি স্কুলগুলোতে বাংলা পড়ানো হোক, বাংলা শেখানো হোক, এবং তার পাশাপাশি সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইংরেজিটাও অবশ্যই জরুরি আছে। বাংলা শিক্ষা আমাদের মাতৃভাষা বাংলা। বাংলায় শিক্ষা গ্রহণ করা যতটা সহজ হবে, গরিব ঘরের ছাত্রছাত্রীদের ক্ষেত্রে বিশেষ করে আমাদের বাংলার মান মর্যাদা বজায় রাখার জন্য বাংলার দরকার, বাংলার প্রয়োজন আছে। এবং বাংলা ভাষা হচ্ছে সমস্ত ভাষার মধ্যে একটা শ্রেষ্ঠ ভাষা। আপনারা দেখুন না, আমাদের বাঙালিরা হিন্দি শিখে যাচ্ছে ঝটপট করে, ইংরেজি শিখে যাচ্ছে মাস্টার রেখে ঝটপট করে, কিন্তু বাংলায় জন্ম নিয়ে, বাংলা মায়ের ক্রোড়ে জন্ম নিয়ে, বাংলা ভাষায় পড়াশোনা করে এখনো বাংলাটাকে কমপ্লিট সুন্দর উচ্চারণ করতে পারে না। পার্লামেন্টে গিয়েছে সংসদ হয়ে, সেখানে পার্লামেন্ট হচ্ছে সংসদ ভবন, সেই সংসদ ভবনে যারা মেম্বার হয়ে যায় তাদের বলা হয় সাংসদ, কিন্তু নেতারা প্রোনাউন্সিয়েশনে আনে যে তারা হচ্ছে সংসদ। পার্লামেন্ট হচ্ছে সংসদ ভবন, সেখানে যারা যাচ্ছে বাংলায় তাদের বলা হবে সাংসদ। মেম্বার অফ পার্লামেন্ট বাংলায় সাংসদ, সংসদে যায় সাংসদ। তারা সেটা জানে না। আমাদের বাঙালিদের কথা বলছি, এটা বাংলা ভাষায় আমাদের জানতে হবে। বাংলা ভাষায় জানতে হবে সম্মান না সম্মান না সম্মান। এটা আমাদের শিক্ষিত বাঙালিরা সঠিক উচ্চারণ জানেন না, তাই তাদেরকে দরকার ব্যাকরণ পড়া, ব্যাকরণ শিক্ষা, বাংলা ব্যাকরণটা ভালো করে জানা, সংস্কৃত ব্যাকরণটাকে ফলো করা। তবে তারা জানতে পারবে বাংলা কাকে বলে, বাংলার প্রোনাউন্সিয়েশনটা কি হয়। বাংলা থেকে হিন্দির কতগুলো ডিফারেন্স অফ ওয়ার্ড আছে। হিন্দিতে যেমন হাওড়াকে হাবড়া বলা হয়, ওটাও হিন্দিতে ওরা ভুল উচ্চারণ করে। হাবড়া বলে কোনো শব্দ হবে না, হাবড়া। বাংলা হিন্দিতে সংস্কৃতে দুটো করে ব আছে। একটা ব হচ্ছে অব, আর একটা ব হচ্ছে বর্গীয় ব, যার পেট কাটা থাকে। আগেকার দিনে প্রিন্টিংয়ে পেট কাটা থাকতো, এখনকার দিনে আর পেট কাটে না। কেন? ডাক্তার যদি অপারেশন করতে ভুলে যায়, সেই জন্য এখন আর পেটটা কাটে না, ও দুটো বকে গুলিয়ে দিয়েছে। তো হাওড়া, হাওড়া, ওটাকে হিন্দিতে ওরা হাবড়া বলে দিচ্ছে। আমরা হাওড়া বলি, হাওড়া। হিন্দিতে ওরা ওটাকে হাবড়া বলে। কেন? ওটা ব না, পেট কাটা নাই ওই বটাতে, সুতরাং ওইটা হচ্ছে অব। তাহলে হাওড়া, হাওড়া, ওটা পেট কাটা নেই বলে ওটাকে বলা হবে অব, অব।
আর যেটা পেট কাটা থাকবে যে বয়ের সেটা হবে বর্গীয় ব, সেটা বসানো থাকলে হাবড়া বলতে পারেন আপনি। এখানে ওখানে ভুল আছে। এটা বাঙালি এবং হিন্দি দুটোর মধ্যেই সামঞ্জস্যতা ভুল রয়েছে। আমরা যে বাবা বলি, বয়াকার বয়াকার বাবা, তো প্রথম বয়াকারটা হচ্ছে পেট কাটাবো, পরের বয়াকারটা হচ্ছে পেট না কাটাবো, তাহলে হয়ে যাচ্ছে বাওয়া বাওয়া। কিন্তু আমাদের চলতি ভাষায় সেটা চলে এসছে বাবা। মুসলিমদের মধ্যে যেমন আমাদের অক্ষর উল্টো করে বলা হয়, বাওয়া আমাদের, ওদের হচ্ছে আবা আবা, ওদের অ আব্বা, অটা বসেছে আগে, বাটা পরে, পেট কাটা ব। ঠিক তেমনি আমাদের ব পেট কাটা বটা আগে, অবটা পরে, বাওয়া। মুসলিমদের মধ্যে প্রোনাউন্সিয়েশনটা কারেক্ট করে আব্বা, সেই হিসাবে আমাদের প্রোনাউন্সিয়েশনটা হয় বাও আ। কিন্তু আমরা তো বাবা বলি না, বলতে পারি না, ছোটবেলা থেকে মা শিখিয়ে দিয়েছে আমাদের বা বা বলতে, আমরা বাবা বলছি। এই জায়গাটায় কোনো প্রবলেম নেই, চালু ভাষায় চলতি ভাষায় চলে এসছে বাবা আমাদের বাঙালির মধ্যে। তো বাঙালিকে বাংলা ভাষাকে জানতে হবে, বুঝতে হবে, শিখতে হবে, বাংলা ব্যাকরণটাকে কণ্ঠস্থ করতে হবে, বাংলা সমাস জানতে হবে। আপনারা বাংলা শিক্ষকদেরকে বলুন না লাইন করে দাঁড়িয়ে 100 জনকে সমাস জানেন? 100 জন মুখ ঘুরিয়ে থাকবে, চ্যালেঞ্জ আমার, সমাস বলতে কিছু জানে না। সমাস বাংলা এবং সংস্কৃতে জানতে হবে, শিখতে হবে। যে না জানে ব্যাকরণ তার বিদ্যা অকারণ। বাংলা ভাষাটার ওপরে দখলদারি হতে হবে বাঙালিকে, বাংলা শিক্ষায় শিক্ষিত হতে হবে বাঙালিকে, তবে তো বাংলার গৌরব ফুটে উঠবে বিশ্ব মাঝারে। আর সেই বাংলা দিয়ে সমস্ত সাবজেক্ট পড়ে যখন আপনি ইংরেজি সাহিত্যগুলো পড়বেন বাংলায় অর্থ প্রকাশ করে, তখন কি হবে? মিডিয়াম অফ থট, চিন্তার মাধ্যম হচ্ছে মাতৃভাষা, মাদার ল্যাঙ্গুয়েজ। এই মাদার ল্যাঙ্গুয়েজ যখন মিডিয়াম অফ থট হবে ইংরেজি শিখতে গিয়ে, তখন ইংরেজিটা অতি সহজ হয়ে যাবে আমাদের কাছে, আমাদের ছেলেপেলেদের কাছে, ছাত্রদের কাছে। কিন্তু আমরা যদি শুধু ইংরেজি পড়াতে থাকি, ইংরেজি পড়াতে থাকি, হ্যাঁ, there are 5 cows in the field, তারা ওইটাই বুঝবে, কিন্তু মাঠে যে 5টা গরু আছে এটা ওরা বুঝবে না। ও there are 5 cows in the field, there are 5 elephants in the field, এটাই জানবে। এলিফ্যান্ট ওই ফিগার, হর্স ওই ফিগার, কাউ ওই ফিগার, ডগ ওই ফিগার, এটাই জানবে। কিন্তু তার অর্থ যে হাতি বা গরু বা কুকুর, এটা যারা জানবে না। অনেক মায়েরা বাবারা গর্ব করে, আমার পোলাটা বাংলা কইতে জানে না, গর্বে আমার বুকটি ভইরা যায়, মোর পোলাটা বাংলা কইতে জানে না। ইংরেজিতে আওড়ায় বলি, কণ্ঠে ভাষা ভুরি ভুরি, বাংলা কইতে জানে না, মোর পোলাটা বাংলা কইতে জানে না, গর্বে আমার বুকটি ভইরা যায়। তো বস্তাভর্তি ইংরেজি শিখলো, কারিগরি শিক্ষায় শিক্ষিত হলো, জজ, ব্যারিস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, IPS, IAS হলো। কিন্তু বাংলায় বাঙালির বাংলার মর্যাদাটা সে রাখতে পারল না, বাঙালির হৃদয়কে বুঝতে পারবে না,
বাংলার ঐতিহ্যকে সে বুঝতে পারবে না। বাংলার ঐতিহ্যকে, বাংলার সংস্কৃতিকে জানতে হলে, শিখতে হলে, বুঝতে হলে বাংলা ভাষার মাধ্যমে শিক্ষা গ্রহণ বিশেষ বিশেষ দরকার। বাংলা ভাষায় শিক্ষা চাই। এবং সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, বারে বারে বলছি, অবশ্যই ইংরেজি দরকার। বাংলা মিডিয়ামে পড়েও ইংরেজি শেখা যায়, ইংরেজিতে ফার্স্ট ক্লাস হওয়া যায়। আপনি বাংলায় পড়ুন না, ইতিহাস, ভূগোল, বিজ্ঞান সব কিছু বাংলাতে পড়াশুনো করুন। আর সাইড ল্যাঙ্গুয়েজ, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, অপশনাল ল্যাঙ্গুয়েজ, নট অপশনাল, কম্পালসারি সেকেন্ড ল্যাঙ্গুয়েজে করুন না ইংরেজিকে। ইংরেজিকে ভালো করে পড়িয়ে, মাস্টার ডেকে পড়িয়ে সেই ইংরেজিকে স্ট্রং করুন। সেই বাংলা মিডিয়ামে পড়ে বহু মানুষ উকিল, ব্যারিস্টার, IPS, IAS হয়েছে আমাদের সেই যুগে। আজকের যুগে ইংলিশ মিডিয়াম ছাড়া কিছু হয় না। কি বলছে ওই ছেলেটাও, মেয়েটা ইংলিশ মিডিয়ামে পড়ে তো, তাই ওর ব্রেনটা খুব ভালো, সলিড। না, মিথ্যে কথা। ইংলিশ মিডিয়ামে পড়ে ব্রেন সলিড হয়নি, ইংলিশ মিডিয়ামে পড়ে ব্রেন স্ট্রং হয়নি। ওর ব্রেন স্ট্রং বলেই ও ইংলিশ মিডিয়ামে পড়তে পেরেছে। ওর ব্রেন স্ট্রং বলেই ইংলিশ মিডিয়াম ওকে অ্যাডমিশন নিয়েছে। ইংলিশ মিডিয়ামে পড়ে ওর ব্রেন স্ট্রং হয়নি। তবে আগেকার দিনে আমাদের আমলে যে অনেক হাদাবোদা বাচ্চা কাচ্চা ছিল, তারা কেন ইংলিশ মিডিয়ামে যেতে পারেনি, পারছে না, ইংরেজি ভালো বলতে পারতো না? তখনকার দিনের মায়েদের বয়স ছিল 12, 13, 14, 15। ইম্যাচিওর মায়েদের সন্তানদের ব্রেনটা হতো ইম্যাচিওর ব্রেন। তারা অত স্ট্রং বুদ্ধি, স্ট্রং চিন্তাভাবনা তাদের মস্তিষ্কে ছিল না। মস্তিষ্ক প্রসূত সেই ভাবনা আসতো না। আর বর্তমান সমাজে মায়েদের বয়স নিশ্চয়ই 20-এর ঊর্ধ্বে, 25-এর ঊর্ধ্বে, 30-এর ঊর্ধ্বে, 35-এর ঊর্ধ্বে, 20 বছরের ঊর্ধ্বে, 21 বছরের ঊর্ধ্বে, 25 বছরের ঊর্ধ্বে, 30 বছরের ঊর্ধ্বে, 35 বছরের ঊর্ধ্বে। যত বয়স বেশি মায়ের হবে, মায়ের ব্রেন তত স্ট্রং হচ্ছে, সেই মায়ের সন্তানের ব্রেন তত স্ট্রং হবে। সেই ইংলিশ মিডিয়ামে অ্যাডমিশন টেস্টে সুযোগও পাচ্ছে। কিন্তু যেই মায়ের বয়স 12, 13, 14, তাদের বাচ্চা যখন ইংলিশ মিডিয়ামে পরীক্ষা দিতে যাচ্ছে, তাদের উইকনেস দেখা দিচ্ছে, ব্রেনের উইকনেস। তারা অনেকেই, সবাই বলছি না, অনেকেই সুযোগ পায় না, ব্যর্থ হয়ে যায়, এবং অ্যাডমিশন হলেও তাদের এগোতে সময় লাগে, দুর্বলতা দেখা দেয়। তবে ব্রেনোলিয়া খাওয়াবেন, ব্রেনোলিয়া বাচ্চাদের খাওয়াবেন না। বাচ্চাদের খাওয়ালে বাচ্চাদের ব্রেন স্ট্রং হয় না। ব্রেনোলিয়া খাওয়াতে হবে বাচ্চার মা বাবাকে। বাচ্চা জন্মের আগে, শিশু জন্মের আগে মাকে বাবাকে ব্রেনোলিয়া খাওয়ান, বিশেষ করে তার মাকে গর্ভাবস্থায় ব্রেনোলিয়া খাওয়ান, তার সন্তানের ব্রেন স্ট্রং হবে। বর্তমান সমাজের যে সমস্ত ছেলেপেলে স্কুল কলেজে ভর্তি হচ্ছে, তাদের বেশিরভাগ মাতা পিতার বয়স ম্যাচিওর মাতা পিতার সন্তানদের ব্রেন ম্যাচিওর হয়ে আসে। তাদের যা শেখানো যাবে তারা তাই শিখবে। তাই বলছি, বাংলা মিডিয়ামে বাংলাটা ভালো করে পড়ানো হোক, পাশাপাশি ইংরেজিটা চলুক। ইংরেজিতে কারিগরি শিক্ষা থেকে শুরু করে
টেকনিক্যাল, ইঞ্জিনিয়ারিং, উকিল, ব্যারিস্টার, WBCS, IAS, IPS সব কিছু হতে পারবে। অনেক বড় বড় র্যাঙ্কে যেতে পারবে ইংরেজি শিখে, কোনো প্রবলেম নেই। রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন, বাংলা এবং ইংরেজি গঙ্গা যমুনার মতো পাশাপাশি যদি সমতালে এগিয়ে যায়, তবে হবে বাংলা ভাষার উন্নতি অধিকতম। ইংরেজি সাহিত্যগুলো জানতে পারবে বাংলায়, বাংলাটাকে জানতে পারবে ইংরেজিতে। গঙ্গা যমুনার মতো পাশাপাশি যদি বাংলা ইংরেজি একই সঙ্গে এগিয়ে যায়, তবে শিক্ষার প্রসার বঙ্গীয় সংস্কৃতিতে আরো 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 অনেক উন্নততম হবে। তাই সরকারের কাছে আবেদন করব, আমি একজন সামান্য শিক্ষাবিদ হিসাবে, বাংলা ভাষায় সরকারি স্কুলগুলোতে শিক্ষার উপরে জোর দিন, বাংলায় শিক্ষা কম্পালসারি করুন, ইংরেজিটাকে সাইড সাপোর্ট কম্পালসারি সেকেন্ড ল্যাঙ্গুয়েজ করুন, কম্পালসারি নট অপশনাল। ইংরেজি পাশাপাশি কম্পালসারি থাকলে শিক্ষা গতি আরও বেশি এগিয়ে যাবে এবং বাংলাও আরও বেশি সুন্দর উচ্চারিত হবে। বাংলা, ইংরেজি, সংস্কৃত গ্রামারটাকে ভালো করে শেখাতে হবে। সংস্কৃত গ্রামার না জানলে বাংলা গ্রামার ভালো জানতে পারবে না। বাংলা গ্রামার ভালো জানতে না পারলে বাংলা প্রোনাউন্সিয়েশনটা, এই যে যারা ভুল করে নেতা বাবুরা, করতে পারবে না। সম্মান না সম্মান না সম্মান, এটা বলতে পারছে না কেন বাংলার বাঙালিরা? তাদের বিরাট দুর্বলতা এখানে রয়ে গেছে। তাদেরকে বাংলাটা শিখতে হবে, জানতে হবে। ইংরেজিটা যেমন শিখেছেন ইংরেজি শিক্ষক রেখে, তো আপনারা বাংলাটা কেন বাংলা শিক্ষক রেখে শেখেননি? বলুন না আমাকে, আমি আপনাদের শেখাবো ফ্রি অফ কস্ট। আমাকে ঈশ্বর দিয়েছে ডাল ভাত খাওয়ার মতন, একদম মেপে পয়সা দিয়েছে, 2 পয়সা জমাবার মতন নেই আমার। মেপে আমাকে ডাল ভাত খাওয়ার মতন ভগবান দিয়েছে। আমি এখন কিডনি রোগগ্রস্ত, শুধু আতপ চালের ভাত আর একটু শিং মাছের ঝোল খাই, বাস, আর কিছু খেতে পারি না, খাই না। যেটুকু কথা বলতে পারছি এটুকুনের মধ্যে আপনাদেরকে বাংলা আমি শেখাতে পারবো। আমি সংস্কৃত ব্যাকরণবিদ। বাংলা সংস্কৃতের সমাস কোনো শিক্ষক মহল জানেন না। আজকেই 100 জন শিক্ষককে লাইনে দাঁড় করিয়ে জিজ্ঞেস করুন না সমাস কাকে বলে, সমাস কয় প্রকার, কি কি, একটা সমাস বলুন দেখি। মাধব মাধব বাচি মাধব মাধব হৃদয় স্মরন্তি সাধব সর্বৈ সর্বকার্যেষু মাধব। নো মাধব নো মাধব নো মাধব। মাধবটা কে? মাধব। সংস্কৃতে বলা হচ্ছে মাতুর ধবইয়া স মাধব, আর বাংলায় বলা হচ্ছে মায়ের ধব যে সে মাধব। তাহলে ধব মানে কি জানতে হবে বাংলাটাকে। ধব মানে হচ্ছে স্বামী। তাহলে মাতুর ধব যশ মাধব, মায়ের স্বামী যে সে হচ্ছে মাধব। এই হচ্ছে সমাস হলো। সমাজটার তাহলে নাম কি হবে? অন্ন পদার্থ প্রধান, অন্ন পদার্থ প্রধান
বহুব্রীহি। যে কয়টা পদ দিয়ে সমাসের ব্যাস বাক্যটা গঠিত হলো, সেই ব্যাস বাক্যের পদগুলোর একটাও প্রাধান্যতা না পেয়ে অপর একটি পদ যখন প্রাধান্যতা পায়, তখন তার সূত্রটা আসে অন্য পদার্থ প্রধান বহুব্রীহি। তাহলে সমাসটার নাম হলো বহুব্রীহি সমাস। এরকম ভাবে সমাসের নামকরণ হয়। যেমন দ্বন্দ্ব সমাস, উভয় পদার্থ প্রধান দ্বন্দ্ব, যার দুটো পদেই প্রাধান্যতা পাওয়া যায়। দুটো পদ, রামশ্চ লক্ষ্মণশ্চ রাম লক্ষ্মণ, মাতা চ পিতা চ মাতা পিতরৌ। তাহলে উভয় পদ, দুটো পদ প্রাধান্যতা পেলে উভয় পদার্থ প্রধান দ্বন্দ্ব। তাহলে দুটো পদ যখন প্রাধান্যতা পায়, উভয় পদই যখন প্রাধান্যতা পায়, তখন তাকে দ্বন্দ্ব সমাস বলে। এইভাবে সমাসের নামকরণ হয়। এগুলো জানতে হবে, শিখতে হবে, বাংলাকে জানতে হবে, ব্যাকরণকে জানতে হবে। যে না জানে ব্যাকরণ, তার বিদ্যা অকরণ। উইদাউট গ্রামার এডুকেশন ইজ ভ্যালুলেস। আপনি ডক্টর হন, ইঞ্জিনিয়ার হন, ব্যারিস্টার হন, আইপিএস হন, আইএস হন, আপার র্যাঙ্কের অফিসার হন, যাই হন, আপনাকে গ্রামার জানতে হবে। যেখানে যাবেন উইদাউট গ্রামার, ইউর এডুকেশন ইজ ভ্যালুলেস। বড় বড় অফিসাররা লিখছে, তাদের মাঝখানে যারা ইংলিশ মিডিয়ামে পড়েনি তাদের দেখা যাচ্ছে গ্রামারে ভুল। ইংলিশ মিডিয়ামে গ্রামারে ভুল হয়। গ্রামারটাকে জানতে হবে, ব্যাকরণকে জানতে হবে, সংস্কৃত ব্যাকরণের আশ্রয় নিতে হবে। তবে শিক্ষা সমান্তরাল গতিতে উচ্চ মানে এগিয়ে যাবে। উচ্চ শিক্ষায় শিক্ষিত হলে এই ব্যাকরণটা দরকার। তাই বলবো, সরকারের কাছে আবেদন রাখবো, বাংলায় বাংলা ভাষার মাধ্যমে শিক্ষা দান করা হোক। শিক্ষকদের ঘষে মেজে শিক্ষিত করে শিক্ষক বানানো হোক। ইন্টারভিউটা যেন খুব ভালোভাবে নেওয়া হয় শিক্ষকদের। আমি তো একবার দিয়েছিলাম সাফল্য পত্রিকায়, আমার সংস্কৃতের 30টা প্রশ্নের উত্তর যে দিতে পারবে, স্কুল সার্ভিস পরীক্ষার উপযুক্ত 30টা প্রশ্নের উত্তর যারা দিতে পারবে, তাদেরকে আমি 30,000 টাকা পুরস্কার দেব। আমি টোটাল ওয়েস্ট বেঙ্গলে একজনকে পাইনি 30টা প্রশ্নের উত্তর দেওয়ার মতো। আমি স্কুল সার্ভিসের প্রশ্নের অনুকূল করেছি। আমি প্রশ্ন 30টা প্রশ্ন থাকতো তখন। এই 30টা প্রশ্নের উত্তর যে দিতে পারবে, 2 নম্বরের প্রশ্ন সব যে দিতে পারবে, তাকে 30,000 টাকা পুরস্কার দেবো। একজনও পাইনি। আমার কাছে তো টাকা নেই, দিতে পারবো না, আমি নিজেও জানি। কিন্তু উত্তর দেওয়ার মতো কেউ নেই, আমি সেটা ভালো জানি। আমি চ্যালেঞ্জ করছি। তাই শিক্ষাটা ভালো হোক, ভালোভাবে গড়ে উঠুক। আমি তো থাকবো না, চলে যাব খুব তাড়াতাড়ি। 3বার ডাক এসে গেছে, আমার চিঠি এসে গেছে ওপর থেকে 3বার চলে যাব। কিন্তু শান্তি পাবো চলে যাওয়ার আগে যদি জানতে পারি উন্নত মানের শিক্ষা পশ্চিমবঙ্গে চালু হয়েছে। এই 50টা বছর শিক্ষা অধঃপতনে যেতে যেতে আজকে 15 বছরের শিক্ষা একেবারে জলের তলায় চলে গেছে, জলাঞ্জলি গেছে। সমাজ সংস্কৃতি, শিক্ষা দীক্ষা, যুবক যুবতীদের ভবিষ্যৎ অনেক দূর পিছিয়ে গেছে।
15 বছর, 20 বছর, 50 বছর পিছিয়ে গেছে সমাজটা। তার অগ্রগতি যত তাড়াতাড়ি সম্ভব তার প্রথম হাতিয়ার হোক শিক্ষা। সুশিক্ষায় শিক্ষিত হলে সমাজে রেপ, ধর্ষণ, খুন খারাপি বন্ধ হবে। মুসলিম ভাইদের বলছি, তারা খারিজি মাদ্রাসায় পড়াশোনা করে তাদের জীবনটাকে খারিজের খাতায় না লিখে অধিক সন্তান প্রোডাক্ট করে খেতে দিতে না পেরে, ভরণ পোষণ দিতে না পেরে খারিজি মাদ্রাসায় পাঠিয়ে দিচ্ছেন। সেটা না করে মাত্র 2টো সন্তান গ্রহণ করুন, প্রোডাক্ট করুন এবং তাদেরকে সুশিক্ষায়, উচ্চশিক্ষায় শিক্ষিত করুন, সামাজিক শিক্ষায় শিক্ষিত করুন, স্কুল কলেজে তাদের পাণ্ডিত্য অর্জন করান। তাহলে দেখবেন দেশ সুন্দরভাবে গড়ে উঠেছে। নাইলে শুধু জঙ্গি আর জঙ্গি, ধর্ষণকারী এই তৈরি হবে। তাই শিক্ষার দিকে প্রথম নজর দিন। শুধু সরকারকে শিক্ষার দিকে নজর দিলেই হবে না, সমস্ত জনগণ, জগৎবাসী, হিন্দু মুসলিম সবাইকে একত্রিত হয়ে উচ্চতম শিক্ষায় শিক্ষিত হয়ে সমাজের পরিবর্তন আনতে হবে। লাভ কার? সমাজের সবার। যারা বাংলায় বাস করছেন, ভারতবর্ষে বাস করছেন, তাদের প্রত্যেকে লাভবান হবেন এবং তারা বলতে শিখবেন, জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম। যে মায়ের স্তন পান করে আপনারা জীবন ধারণ করেছেন, সেই মাকে প্রণাম করতে পারবেন না? সেই মাকে সালাম করতে পারবেন না? সেই মাকে বন্দনা করতে পারবেন না? সেই মায়ের যখন রূপের পরিবর্তন হয়ে দেশ মাতৃকায়, শস্য শ্যামলা বসুন্ধরায় আপনাদের জল, বায়ু, আলো, খাদ্য, শস্য সব দিয়ে, ভরণ পোষণ দিয়ে আপনাদের জীবন্ত মানুষ করে গড়ে তুলেছে, সেই মাতাকে প্রণাম করতে পারবেন না, সালাম করতে পারবেন না, সেই মাতাকে বন্দনা করতে পারবেন না? যদি না পারেন তাহলে আপনাকে কি বলা হবে? বিশ্বাসঘাতক, না বেঈমান, না অকৃতকর্মা, না কুসন্তান? যে মায়ের বক্ষে থেকে আমরা খাচ্ছি, যাচ্ছি, শস্য শ্যামলা বসুন্ধরা আমরা ভোগ করছি, সেই মাকে বন্দনা করতে পারবো না, বন্দে মাতরম বলতে পারবো না, তবে আমাকে বেঈমান বলা হবে, দেশদ্রোহী বলা হবে, মাতৃদ্রোহী বলা হবে। মাতৃদ্রোহী মানেই দেশদ্রোহী। তাই বলি, हिंदुस्तान हमारा, हम हिंदू है, हिंदुस्तान हमारा। जय हिंद, जय भारत, वंदे मातरम। जय हिंद, जय भारत, वंदे मातरम। जय हिंद, जय भारत, वंदे मातरम।